গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিকভাবে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। আলোচনায় উঠে আসে বিভিন্ন প্রসঙ্গ। মতামত তুলে ধরেন প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে। চীনের উপরে কিন্তু বাংলাদেশ বরাবরই সমর্থন দিয়েছে এবং সেখানে কিছু আলোচনা হয়েছে নিঃসন্দেহে, যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি। 5 তারিখের আগেই ছিল একটা পুরোপুরি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট। আওয়ামী লীগের সরকারের সঙ্গে তার বাইরে কোনো কিছু করতে পারতো না, সেই সুযোগ তাদের ছিল না। এবং তখন চীনও অন্য দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে নাই, কিন্তু 5 তারিখের পরে সেটা সম্পূর্ণ বদলে যায়। এবং প্রথম যে আলোচনা যেটা আমাদের সঙ্গে তাদের হয়েছে, চীনের রাজনীতি কিন্তু আপনার হচ্ছে বাস্তববাদী রাজনীতি, প্র্যাগমেটিক পলিটিক্স। চীনের পলিটিক্সের মধ্যে আবেগ কম। ভূ রাজনৈতিক অবস্থার কারণেই বাংলাদেশ এবং চীন উভয়ের সাথে সুসম্পর্ক রাখা জরুরি বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা আলাদা আগ্রহ আছে। সেই আগ্রহটা হচ্ছে ইন্দো প্যাসিফিক যে সেটার উপরে। সেই কারণে সবাই চায় যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো। ভারতের সাথেও সুসম্পর্ক রাখা কেন জরুরি তারও ব্যাখ্যা দেন সাবেক এই মন্ত্রী। ব্যাপার হচ্ছে যে ওয়ান হু ইজ প্র্যাকটিক্যাল। আমরা রাষ্ট্র চালিয়েছি অতীতে, আমরা আবার রাষ্ট্র চালাবো বলে আশা করি। আমাদেরকে সবসময় আপনার বাস্তব অবস্থাটা চিন্তা করতে হয়। বাংলাদেশের এটা যে জিওপলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিসহ আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষ সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এই সিদ্ধান্তটা নেবে জনগণ। যে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আরো দ্রুত তার সঙ্গে তাদের আপনার বিচার হওয়া উচিত। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।